डॉक्टर साहब मुझे जवान लड़के के साथ सेक्स करना है। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি রিভিউ করব মাস্তি 4 সিনেমাটি নিয়ে, যেটা গ্র্যান্ড মাস্তি এবং গ্রেট গ্র্যান্ড মাস্তির সিকুয়াল। শুরুতেই একটা কথা বলে নেই, এই মুভিটা সবার জন্য না। সবার জন্য না বলতে কাদের জন্য না, যারা মূলত 18+ পিপল আছেন তাদের জন্য এই মুভিটা। এবং সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে যে এই মুভিটা অবশ্যই পরিবারের গুরুজন বা ফ্যামিলির বয়োজ্যেষ্ঠদের নিয়ে দেখবেন না। এই মুভিটা দেখতে হলে অবশ্যই আপনার একা হেডফোন ব্যবহার করে বা সর্বোচ্চ বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারেন। প্রথমে কেন এই কথাটা বললাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যারা গ্র্যান্ড মাস্তি এবং গ্রেট গ্র্যান্ড মাস্তি দেখেছেন তারা সবাই জানেন যে এই মুভিগুলো 18+ কমেডি মুভি, কিন্তু এই মাস্তি 4 যে মুভিটা আসছে এটার মধ্যে 18+ বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে ঢোকানো হয়েছে, কিন্তু এখানে কোনো প্রকার কোনো কমেডি নেই। पति के दिल का रास्ता तो उसके पेट से ही होते हुए आता है। अरे यार मैं पार्ट 1 से समझा रहा हूँ, पति के दिल का रास्ता पेट से नहीं, पेट की थोड़ा सा नीचे से होकर जाता है। কেন নেই বলছি, এই মুভির যে ডায়লগগুলো বেশিরভাগ ডায়লগই আমার ভালো লাগে নাই। সেগুলো 18+ হলেও এই ডায়লগগুলো কোনোভাবেই আমাকে হাসাইতে পারে নাই। এবং এই মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই সেগুলো খুব বাজেভাবে কানে লাগে। তার পাশাপাশি এখানে যে গানগুলো ভাই এক একটা গান একটা আরেকটার চাইতে খারাপ। আরো বড় একটা বিষয় হচ্ছে যে এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় খুবই বাজে, বিশেষ করে যারা হিরোইন বা নায়িকার রোলে অভিনয় করছে প্রত্যেকের অভিনয় এতটাই বাজে যে আমি লিটারালি বিরক্ত হচ্ছিলাম তাদের অভিনয় থেকে। এবং যখন আমি এই মুভিটা দেখতে শুরু করি আমি শুধুমাত্র চাচ্ছিলাম যে এই মুভিটা কেন শেষ হচ্ছে না। এবং এই মুভিতে আরো একটা কনসেপ্ট তুলে ধরা হয়েছে, সেই কনসেপ্ট হচ্ছে লাভ ভিসা। ये कौन सी एम्बेसी में मिलता है? ये मेरी बीवी मुझे देती है, लव वीजा, साल में 1 हफ्ते बुगी बुगी। মানে প্রেমের জন্য বা ভালোবাসার জন্য, যদি আমি আরো বাংলা ভাষায় বলি নষ্টামির জন্য ভিসা। আমি জানি না কোন দেশে বা কোন স্বামী স্ত্রী এই সমস্ত ভিসা একজন অপরজনকে দিয়ে থাকে। মূলত এই ভিসাটার সিস্টেম হচ্ছে এমন যে স্ত্রী স্বামীকে অনুমতি দিবে যে 1 সপ্তাহের জন্য তার স্বামী যে কোনো মেয়ের সাথে ফুর্তি করে বেড়াতে পারবে, যা ইচ্ছা করতে পারবে। এবং স্ত্রীর ক্ষেত্রেও বিষয়টা সেম। এই সমস্ত কনসেপ্ট কিভাবে সিনেমার পর্দায় তুলে ধরা যায় এটা ভাই আমার মাথায় কোনোভাবে আসে না। যারা দেখছেন তারা তো দেখছেন ভাই, অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা দেখেন নাই, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমার মনে হয় এটা দেখার দরকার নাই। আর রেটিং এর কথা ভাই আমি বলবো না, আপনারা নিজেরাই দিয়ে নিন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।